কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা জমিন থেকে বিদায় হয়েছে, তাই আমরা অজু করে এসে চেয়ার দখল করে বসছি। বাজান এই চেয়ার গুলোতে তো আসলে আমরা বসার যোগ্যতা রাখি না। অনুরোধ করে গেলাম রে ভাই, এই যুগের উলামায়ে কেরাম আছে, আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম আছেন, শায়েখ চরমনাই, আল্লাহ এই যুগের মধ্যেও আল্লাহর কিছু মনোনীত বান্দারা আছেন, পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক, আইরে উলামায়ে কেরাম এখনো তোমাদেরকে দ্বীনের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, জান্নাতের পথে ডাকে। যুবকরে জাহান্নামের দিকে কদম বাড়াও না, জাহান্নামের দিকে কদম বাড়াইও না, ওই কবরের আযাবের দিকে কদম বাড়াইও না। জাহান্নামের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় ভয়ঙ্কর। তোমার আমার দিকে কবর বারবার বারবার করে ডেকে ডেকে বলে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় অন্ধকার ঘর, আমি বড় মাটির ঘর, আমি বড় পোকামাকড়ের ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছু নাই, আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, ভালো আচরণ করো। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, এই কপাল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, একটা কদরের হাতে আর একটা পাশে পৌঁছাইয়া দেব। বাজানরে তোমার আমার মরণ কেমন হয় জানা নাই, হিসাব করে কি দেখো না, কত মানুষের মরণ কাবার চত্বরে হয়, কত মানুষের মরণ নবীজির রওজা জিয়ারত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো কাবা তাওয়াফ করা অবস্থায় হয়, কত মানুষের মরণ মক্কা মদিনায় হয়, কত মানুষের মরণ নামাজের সাজদা অবস্থায় হয়, কত মানুষের মরণ কোরআনুল কারীম তিলাওয়াত করা অবস্থায় হয়, আবার কত মানুষের মরণ কত দামি জায়গায়, হায়রে কত কপাল পোড়ার মরণ নবীর বাড়ির মধ্যে হয়, জুয়ার বাড়ির মধ্যে হয়, আড্ডার মধ্যে হয়, ডাকাতি করতে গিয়ে মরণ হয়। আমার কবরের দিকে তাকায় দেবো, কত কবরের মধ্যে আগুন দেওয়া যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখেন না, কত কবরের মধ্যে আমার লাশ তাজা পাওয়া যায়। এই তোমাদের পাশে শোয়া আছে হুকুম মুর্শিদ, খোদার মালিক, আমার কবরের নজরে কি অবস্থা তুমিও তো জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। তোমার তিনটা কাপড়ের কাপড় পরে কবরের মধ্যে শোয়া রাখবে, আমাকেও শোয়া রাখবে। তোমার কবরের উপরে বাস দিবে, আমার কবরের উপরে বাস দিবে। একটা বারের জন্য এসব বিলাও করে গেলাদের মানুষ। যে এখন আসার সময় আব্দুল মুমিন জিহাদি ভাই আমাকে দেখায় আনতেছিল, এই ঘুঘু মুন্সি যখন দ্বিতীয়বারের খবর থেকে উঠানো হয়, যখন তার লাশটা কবরটা ভেঙে যায়, দ্বিতীয়বার উদ্ধার করেছেন যিনি, তার মধ্যে একজন তিনিও ছিলেন বলে এত কাপড়ের কাপড় এত তাজা, মনে হয়েছিল কাপড়ের কাপড়টা মাত্র দিয়া করে কবরের মধ্যে রাখা। তারা মানুষ ছবি আর আমিও মানুষ, আর মরণের ভয় কি কলিজার মধ্যে একটু ঢুকে না। যুবকরে কেমনে তোর বুঝেই বলে কোন দুনিয়ার তালে পরে আমার মালিকরা বলে আসছে। নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে জাহান্নামের কত ভয়, কাঁপতে কাঁপতে গালের মধ্যে কালো দাগ পড়িয়ে ফেলেছে। লোকজন বলে ঔষধ লাগা, বলে না লাগাবো না, মালিকের সামনে কি দিয়ে দাঁড়াবো।
যদি জিজ্ঞাসা করে সেদিন আমার মালিক রে বলবো আল্লাহ, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়েই বলি আর আজ তোমার যখন কাবিল মুশরিকরা আঘাত করেছে, পেটের খাদ্য থলি কেটে যায়, হযরত ওমর বিন কবিরের শাহাদা মসজিদের নববীর বারান্দার মধ্যে হযরত ওমর সাহেব নিজের কাঁধটা মাটির সাথে ঘষতেছে আর চিৎকার করে করে কাঁদতেছেন আর নিজে নিজে বলেন, এর আবার তুই তো থামছ